আজকে তোমাদেরকে যেটা পড়াবো, হ্যালো, আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে মাল্টিপল মায়োলোমা। হ্যাঁ, মাল্টিপল মায়োলোমা পড়াবো আজকে। সবাই এসছো তো? আমি শুরু করি নাকি? শুরু করি না? আচ্ছা, মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমাটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট proliferation of the plasma cells in the bone marrow। কথা বুঝতে পারছো? আমি তো তোমাদেরকে ব্লাড পড়াচ্ছি, তো ব্লাডের মধ্যে এর আগে সেলের যে কম্পোনেন্ট গুলো পড়িয়েছি, যেমন আরবিসি রিলেটেড যে ডিজিজ গুলো পড়িয়েছি, সেটা আরবিসি ইজ ম্যানিফেস্টেড বাই এনিমিয়া, বিভিন্ন টাইপের এনিমিয়া পড়িয়েছি। তারপরে তোমাদেরকে পড়িয়েছিলাম ডব্লিউবিসি রিলেটেড সমস্যা। ডব্লিউবিসি রিলেটেড সমস্যার মধ্যে লিউকেমিয়া গুলো পড়িয়েছি, লিউকেমিয়া। আর তোমাদেরকে প্লেটলেটস ডিসঅর্ডারস গুলো পরে আমি পড়াবো। তো এর মধ্যে একটা টার্ম আছে যে মাল্টিপল মায়োলোমা, একটা টার্ম আছে। মাল্টিপল মায়োলোমা জিনিসটা হচ্ছে ম্যালিগন্যান্ট proliferation of the plasma cells in the bone marrow। এর মানে কি? এর মানে হচ্ছে যে প্লাজমা সেলস, প্রথমে বুঝতে হবে প্লাজমা সেলসটা কি জিনিস। আচ্ছা, প্লাজমা সেল হচ্ছে, তোমার প্লাজমা সেল কোত্থেকে আসে তোমরা কি সেটা জানো? প্লাজমা সেল কামস ফ্রম, হ্যাঁ, বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল আসে। বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল আসে উইথ দ্য হেল্প অফ টি লিম্ফোসাইটস এর প্রভাবে বি লিম্ফোসাইটস কনভার্টস ইনটু প্লাজমা সেলস। এই প্লাজমা সেলস এর মেইন ফাংশন হচ্ছে দে প্রোডিউস অ্যান্টিবডি। দে প্রোডিউস অ্যান্টিবডি। কথা বুঝতে পারছো? আমাদের যে বডিতে যে ডিফেন্স মেকানিজম হয়, কোনো অর্গানিজম ঢুকলে যে ডিফেন্স মেকানিজম হয়, তো এই অ্যান্টিবডি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই ইম্পর্টেন্ট রোলটা, সেই অ্যান্টিবডি কোত্থেকে আসে? সেটা আসে হচ্ছে প্লাজমা সেলস থেকে। ঠিক আছে? প্লাজমা সেলস, প্লাজমা সেলস কোত্থেকে আসে? প্লাজমা সেলস আছে বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইটস কি? বি লিম্ফোসাইটস হচ্ছে যে আমরা যে ডব্লিউবিসি কাউন্ট করি, ডব্লিউবিসি কাউন্টের মধ্যে আমাদের কি কি জিনিস থাকে? নিউট্রোফিল থাকে, লিম্ফোসাইটস থাকে, মনোসাইটস থাকে, ইওসিনোফিল থাকে, বেজোফিল থাকে। তো এই যে ডব্লিউবিসি সিরিজের মধ্যে যে লিম্ফোসাইটস আবার দুই ধরনের আছে, একটা টি লিম্ফোসাইটস আর একটা হচ্ছে বি লিম্ফোসাইটস। এই বি লিম্ফোসাইটস ইনফেকশন হলে, এই ইনফেকশন হওয়ার পরে যে অ্যান্টিবডি তৈরি করে। আজকে যে আমরা কোভিড-19 নিয়ে আমরা সবাই অরিড, যে কোভিড-19 যে ভাইরাস দিয়ে হচ্ছে, সেই ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢুকে অ্যান্টিবডি তৈরি করছে, এবং সেই অ্যান্টিবডি আমরা প্লাজমার মাধ্যমে, যে আমরা বলি না যে প্লাজমা দিচ্ছে সবাই, ব্লাড গ্রুপ একজন আরেকজনকে প্লাজমা দিচ্ছে। প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে প্লাজমার মধ্যে প্রোটিন থাকে। সেই প্রোটিনটার মধ্যে সেই প্রোটিনের মধ্যে অ্যালবুমিন থাকে, তারপরে অ্যালবুমিনের পরে কি থাকে? গ্লোবিউলিন থাকে। অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফিব্রিনোজেন। এই গ্লোবিউলিনটাই হচ্ছে যে অ্যান্টিবডি, গামা গ্লোবিউলিন গুলো। এই অ্যান্টিবডি কোত্থেকে আসে? প্লাজমা সেলস থেকে আসে। কথা বুঝতে পেরেছেন কি বলতেছি? এই প্লাজমা, এখন প্লাজমা সেলসে যদি কোনো ম্যালিগন্যান্ট proliferation হয়, একটা কোঅর্ডিনেটেড ফ্যাশনে প্লাজমা সেলের proliferation হয় নরমালি বডিতে, কিন্তু যখন ইনকোঅর্ডিনেটেড ফ্যাশনে হবে, তখন সেটাকে বলা হয় আমরা মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা। তাহলে ম্যালিগন্যান্ট proliferation of the plasma cells in the bone marrow, this known as multiple myeloma। এখন এই মাল্টিপল মায়োলোমা বোন ম্যারোতে যখন প্লাজমা সেলের proliferation হয়, তখন সেটা এটা করছে। তাহলে আমাদের দেখো যে এইটা যখন proliferation হতে বোন ম্যারোর মধ্যে হয়, বোন ম্যারোর মধ্যে হলে, আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু ধরে তোমাদের সাথে কথা বলছি, একটু 1 মিনিট। হ্যাঁ বাসা, সানমিনিক্স পাওয়া যায় না? এটা পাওয়া যাবে, অন্য কোথাও থেকে, তাহলে ঢাকা থেকে আনার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, না না এটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। তাহলে বোন ম্যারো যখন ম্যালিগন্যান্ট পড়লে, তাহলে কি কি জিনিস হচ্ছে দেখো, তাহলে ক্লিনিক্যাল ফিচার্সটা কি হয়। আমি এর আগে এটা বলি যে এটা ডিজিজ অফ দ্য এল্ডার। এটা কাদের বেশি হবে? এটা এল্ডারলি এজে বেশি হয়, ইউজুয়ালি অ্যাবাভ 60 ইয়ার্স এর বেশি হয়। বিলো 50 ইয়ার্স এন্ড বিলো 40 ইয়ার্স এ খুব পার্সেন্টেজ খুবই কম। এটা সাধারণত অ্যাবাভ 60 ইয়ার্স এ বেশি হয়। তাহলে ডিজিজ অফ এল্ডারলি পপুলেশন, 1 নম্বর কথা। তাহলে ডিজিজ অফ এল্ডারলি পপুলেশনে হচ্ছে মাল্টিপল মায়োলোমা। যদি এইজ চিন্তা করি,
স্লাইটলি মেল প্রিপন্ডারেন্স 1.5:1, মেইলে একটু বেশি হয় দেন ফিমেলের চেয়ে। ঠিক আছে, এথনিসিটির মধ্যে ব্ল্যাকদের বেশি হয়, আমেরিকান ব্ল্যাক যারা তাদের বেশি হয় দেন হোয়াইট। ঠিক আছে, মেক্সিকান এবং যারা জাপানিজ বংশোদ্ভূত আমেরিকান তাদের একটু কম হয়। আর আমাদের দেশে তো এটা স্টাডি নাই, আমরা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা যদি চিন্তা করি যে এইজ প্রিফন্ডারেন্স এপিডেমিওলজি চিন্তা করি, তাহলে এইজে চিন্তা করলে যা কাদের বেশি হচ্ছে, এটা ডিজিজ অফ এল্ডারলি পপুলেশন। তাহলে যারা এল্ডারলি এজ অ্যাবাভ 60 ইয়ার্স এ ম্যাক্সিমাম হয়, কিছু কিছু ক্ষেত্রে বিলো 50 ইয়ার্স এবং 40 ইয়ার্স। যারা ব্ল্যাক আফ্রিকান থেকে ব্ল্যাক গুলো আমেরিকাতে গিয়েছে তাদের বেশি হয় দেন হোয়াইটদের তুলনায়। ঠিক আছে, এই এখন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স, তো যদি আমরা ক্লিনিক্যাল ফিচারটা চিন্তা করি, দেখো তোমরা চিন্তা করো যে মেলিগন্যান্ট প্রলিফারেশন অফ দ্য বোন ম্যারো প্লাজমা সেলে হচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে? যদি মেলিগন্যান্ট প্রলিফারেশন হয় তাহলে প্লাজমা সেলে যদি মেলিগন্যান্ট প্রলিফারেশন হয়, বোন ম্যারোতে আমার বোন গুলো লাইটিক লিশন হবে, বোন পেইন হবে, একটা হলো বোন পেইন এক। 2 নম্বর হচ্ছে, সেকেন্ড হচ্ছে কি, যে এই যে হচ্ছে তাহলে আমার কিছু অ্যাবনর্মাল প্রোটিন, এই আমি বলেছি যে প্লাজমা সেলস অ্যান্টিবডি তৈরি করে, তাহলে অ্যান্টিবডি তৈরি করলে যদি আমার যে মেলিগন্যান্ট প্রলিফারেশন প্লাজমা দ্বারা যে অ্যান্টিবডি গুলো তৈরি করবে সেগুলো সাধারণত খুব মানে কার্যকরী অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, ফাংশনাল অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। তাহলে পেশেন্ট আর প্রোন টু ইনফেকশনস, তাহলে তাদের খুব ঘন ঘন ইনফেকশন হতে পারে, কারণ তাদের অ্যান্টিবডি বেশি তৈরি হয় না বলে। ঠিক আছে, অ্যান্টিবডি মানে ইফেক্টিভ অ্যান্টিবডি তৈরি হয় না বলে তাদের ইনফেকশন সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে এক নম্বর হলো যে বোনের মধ্যে ডিজিজ বলে বোন ম্যারো, বোনটা কি হয়ে যায়, লাইটিক লিশন হয়, বোন পেইন হয় এক। 2 নম্বর হচ্ছে দে আর প্রোন টু ইনফেকশনস। কেন ইনফেকশনস হয়? কারণ এখান থেকে যে অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো ফাংশনাল অ্যান্টিবডি না, সেই জন্য প্রোটিন তৈরি হচ্ছে ঠিকই, সেগুলো ঠিক মতো অ্যান্টিবডি ইনফেকশন এগেইনস্টে কাজ করতে পারে না বলে আমাদের প্রোন টু ইনফেকশনস, তাহলে এতে ফিভার হতে পারে। আচ্ছা, বোন মেলিগন্যান্ট প্রলিফারেশন হওয়ার কারণে বোন ম্যারো ইজ রিপ্লেসড বাই অ্যাবনর্মাল সেলস, নরমাল সেলস গুলো রিপ্লেস হয়ে যায় অ্যাবনর্মাল, তাহলে এনিমিয়া একটা প্রেজেন্টেশন হয়, এনিমিয়া হয়, তাদের এনিমিয়া হয়। ঠিক আছে, এই যে প্লাজমা প্রোটিন গুলো তৈরি হয়, এই প্লাজমা প্রোটিন গুলো কিডনি দিয়ে এক্সক্রিট হয়, কিডনিতে যায়, কিডনি দিয়ে এক্সক্রিট হওয়ার সময় কিডনিকে ড্যামেজ করে, তাহলে তো রেনাল ফেলিউর একটা প্রেজেন্টেশন হতে পারে। ঠিক আছে, রেনাল ফেলিউর একটা প্রেজেন্টেশন হতে পারে। ঠিক আছে, এই তো এই রেনাল ফেলিউর একটা প্রেজেন্টেশন হয়। তারপরে আমি একটা তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করি। একটু অপেক্ষা করো, আমি দেখি ইয়েটা।
এনিমিয়াটা কেন হয় সেটা বললাম, বোন পেইন কেন হয় সেটা বললাম। এই ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে একটা হলো বোন পেইন থাকবে, পেশেন্টের এনিমিয়া ক্লিনিক্যাল ফিচার্স থাকবে, আর হচ্ছে গিয়ে তোমার ইয়ে থাকবে, বোন পেইন থাকবে, এনিমিয়া থাকবে, ফিভার থাকতে পারে, পেশেন্টের স্লাইটলি রেনাল ফেলিউর থাকতে পারে, ক্রিয়েটিন লেভেল বেশি থাকতে পারে, এই। এবং বোন পেইনসটা মেইনলি হবে হচ্ছে যে চেস্ট পেইনও বেশি হতে পারে, লো ব্যাক পেইনও বেশি হতে পারে, ঠিক আছে? চেস্ট পেইন এবং লো ব্যাক পেইনটা বেশি। পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া থাকতে পারে, বেশি বেশি পরিমাণে যে এই সমস্ত পেশেন্টের যে মায়োলোমা প্রোটিন গুলো তৈরি হয়, সেই মায়োলোমা প্রোটিন গুলো তোমার ওই বোনের মধ্যে ক্যালসিয়ামটাকে বেশি বাড়িয়ে দেয়, বোন লাইটিক লিশন করে ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দেয়, এই জন্য হাইপার ক্যালসিমিয়া হয়, ঠিক আছে? এই হলো ক্লিনিক্যাল ফিচার। তাহলে এনিমিয়া পাচ্ছি, রেনাল ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের বোন পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর পেশেন্টের বলছে উইকনেস নিয়ে, ফেটিক, ওয়েট লস আর হাইপার ক্যালসিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? এই হলো পেশেন্টের প্রেজেন্টেশন, ইউজুয়াল প্রেজেন্টেশন, ঠিক আছে? এই। আর এখন হচ্ছে যে আমরা কি কি ইনভেস্টিগেশনস করব, আমরা, হ্যাঁ, ইনভেস্টিগেশনস কি করব মাল্টিপল মায়োলোমা পেশেন্টদের। মাল্টিপল মায়োলোমা পেশেন্টের ইনভেস্টিগেশনস করতে হলে আমরা প্রথমে তো আমরা যে কোনো সময় একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম করব। কমপ্লিট ব্লাড কাউন্ট করি, যদি কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা পাবো হচ্ছে এনিমিয়া পাবো, এক। 2 নম্বর হচ্ছে যে এনিমিয়ার সাথে আমরা কি ধরনের এনিমিয়া পাবো? ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া পাওয়া যায়, ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া পাওয়া যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার ম্যাক্রোসাইটিক এনিমিয়াও হতে পারে, ঠিক আছে? এই আরেকটা ফাইন্ডিংস বলে মাল্টিপল মায়োলোমা লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার টার্মটা আমি এর আগে উল্লেখ করেছিলাম। লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার মানে হচ্ছে যে যদি বেশি পরিমাণে ম্যালিগন্যান্ট সেল বোন ম্যারোকে ইনভেড করে নরমাল, তাহলে ইম্যাচিউর সেলগুলো, যেমন ইরাইথ্রোসাইটের ইম্যাচিউর সেলগুলো, তারপরে লিউকোসাইটের ইম্যাচিউর সেলগুলো ব্লাডে চলে আসে। এই জন্য এটাকে বলা হয় লিউকোইরেথ্রোব্লাস্টিক ফিচার। ব্লাস্ট মানে হচ্ছে ইম্যাচিউর সেলস, লিউকোইরেথ্রোব্লাস্ট। তাহলে ম্যালিগন্যান্ট সেলগুলো যখন বোন ম্যারোকে ইনভেড করবে, তখন ইম্যাচিউর সেলগুলো পেরিফেরাল ব্লাডে চলে আসে। পেরিফেরাল ব্লাডে চলে আসার কারণে লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার হয়, ঠিক আছে? লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার হয়, ঠিক আছে? এই জন্য লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার হয়, হ্যাঁ। তো এটা তাহলে কি কি ধরনের এনিমিয়া হয়? এনিমিয়া থাকবে, এনিমিয়ার মধ্যে নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া বেশি থাকে, তবে ম্যাক্রোসাইটিক এনিমিয়াও থাকতে পারে, আর লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মে অ্যাবনরমাল সেলস পাবা, সেই অ্যাবনরমাল সেলগুলো মেইনলি প্লাজমা সেলস, অ্যাবনরমাল সেলস পাওয়া যাবে, সেগুলো হলো প্লাজমা সেলস পাওয়া যায়, ঠিক আছে? এই। আচ্ছা, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার দেখিয়েছি, এখন তোমরা দেখো যে এই রোগীটার যদি আমরা এই রোগীর প্রথমে, তারপরে দেখো স্কেলিটাল, যদি আমরা এক্সরে স্কেলিটাল সার্ভে করি, তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো স্যার দেখা যায় একটু বড় করে দিন, ফুল স্ক্রিন করে দেন স্যার, ফুল স্ক্রিন করে দেন। ফুল স্ক্রিন করে দেব না? আচ্ছা, এখানে একটু লাইটিক লিশন পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ কি স্কালের মধ্যে? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, লাইটিক লিশন দেখা যাচ্ছে স্যার, ঠিকমতো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো কিছু লাইটিক লিশন দেখা যাচ্ছে, দেখো এই যে ছোট 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 ফিমারের মধ্যে কিছু লাইটিক লিশন দেখা যাচ্ছে, এই যে ফিমারের ফিবুলার মধ্যে এবং টিবিয়ার মধ্যে কিছু লাইটিক লিশন দেখা যাচ্ছে, হ্যাঁ, ফিবুলা এবং টিবিয়ার মধ্যে কিছু লাইটিক লিশন দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে লাইটিক লিশন। তাহলে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? একটা হলো যে মাল্টিপল মায়োলোমার মধ্যে রেডিয়াস এবং আলনার মধ্যে লাইটিক লিশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, তারপরে একটা হলো যে, তাহলে আমি কি বললাম, একটা হলো যে ব্লাড পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে নর্মোসাইটিক নর্মোকুমিক অ্যানিমিয়া পাবে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া লিকুইড এরিথ্রোবাসিস ব্লাড পিকচার পাওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যাবনর্মাল সেলস পাওয়া যাবে, অ্যাবনর্মাল সেল পাওয়া যায়, ঠিক আছে, অ্যাবনর্মাল সেল পাওয়া যায়। আচ্ছা, প্লাজমা সেলের মধ্যে পেরিফেরাল ব্লাড ফিল্মে প্লাজমা সেল পাওয়া যায়, অ্যাবনর্মাল সেলস পাওয়া যায়। আচ্ছা, থার্ড হচ্ছে যে আমি যদি স্কেলেটাল সার্ভে করি তাহলে লাইটিক লিশন পাবো, লাইটিক লিশন। হ্যাঁ, লাইটিক লিশন দেখালাম তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে, লাইটিক লিশন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা বলেছি যে এই সমস্ত পেশেন্টের প্লাজমা প্রোটিন বেড়ে যায়। প্লাজমা প্রোটিন কেন বেড়ে যায়? কারণ মেলিগন্যান্স প্লাজমা সেলের পলিফারেশন হয় এবং প্লাজমা সেল থেকে প্রোটিন বের হয়। আমাদের যে প্রোটিন বের হয় সেই প্রোটিন বের হয়। প্রোটিন গুলো কি কি থাকে? প্লাজমা প্রোটিন, একটা অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, আর হলো আলফা গ্লোবিউলিন থাকে। একটা হলো যে আরেকটা হলো ফিব্রিনোজেন থাকে। কি কি থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফিব্রিনোজেন। এই গ্লোবিউলিন গুলোর মধ্যে গামা গ্লোবিউলিন আমাদেরকে অ্যান্টিবডি দেয়। আমি তোমাদেরকে একটু প্লাজমা প্রোটিনের একটা ছবি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে। দেখতে পাইতেছো তোমরা? জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি একটা নরমাল মানুষের বডিতে প্লাজমা প্রোটিনের একটা ছবি দেখাচ্ছি। দেখো, আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রোটিন কি থাকে প্লাজমার মধ্যে? অ্যালবুমিন। এই যে দেখো, অ্যালবুমিনটা অনেক বড়। হ্যাঁ, তারপরে ইলেকট্রোফোরেসিস করলে দেখা যাচ্ছে একটা জায়গায় অ্যালবুমিন এরকম করে হয়েছে। তারপর কি দেখা যাচ্ছে? তারপরে সংখ্যাটা হচ্ছে যে গ্লোবিউলিন। গ্লোবিউলিনের মধ্যে আমার ভাগ আছে, আলফা 1, আলফা 2, বিটা আর গামা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে অ্যালবুমিন, তারপরে একটু আলফা গ্লোবুলিন থাকে, তারপরে আলফা 2 একটু বেশি থাকে, বিটা থাকে, তারপরে গামা এরকম থাকে, এরকম করে থাকে নরমালি। আমাদের বডিতে যদি আমাদের প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি তাহলে ছবিটা আসবে এরকম। ঠিক আছে, খেয়াল করছো? প্রথমে অ্যালবুমিনটা পিকটা বেশি আসে, তারপরে গুলো আর কম আসে। আচ্ছা, এখন একটা মাল্টিপল মায়োলোমা পেশেন্টের কি ধরনের আসবে? ঠিক আছে, মাল্টিপল মায়োলোমার দেখো কি ধরনের আসে। দেখতে পাইছো তোমরা? এই দেখো, প্রথমে কিন্তু হচ্ছে অ্যালবুমিন, হ্যাঁ, তারপরে আলফা 1, আলফা 2, তারপরে হচ্ছে যে বিটা, তারপরে দেখো ওখানে কিন্তু গামাটা ছিল অল্প, অনেক অল্প, ছোট অল্প ছিল। ঠিক আছে, জি স্যার। আর এখানে দেখো গামাটা পোর্শনটুকু দেখছো, পুরো অ্যালবুমিনের মতো আরেকটা পিক হয়েছে নাকি? খেয়াল করতেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? অ্যালবুমিনের উপরে উঠে গেছে স্যার। অ্যালবুমিন দেখো, আমি আগের ছবিটা দেখি, আগের একটা দেখাই ছবি। এখানে এটা দেখো অ্যালবুমিন দেখছো, হ্যাঁ, আর গ্লোবুলিনটা দেখো, গামা গ্লোবুলিনটা, এই যে এটা হলো গামা গ্লোবুলিন পোর্শন, দেখছো এটা কিরকম? দেখতে পাইছো? এটা দেখো, আর এটা দেখো মাল্টিপল মায়োলোমা পেশেন্টের দেখো, এটা হলো অ্যালবুমিন, আর এটা হলো আলফা 1, বিটা, বিটা 2, তারপর হচ্ছে গামা। দেখতেছো? ঠিক আছে, এখানে গামা গ্লোবিন কিন্তু অনেক বেশি গেছে, অনেক বেড়ে গেছে। এটা কিন্তু তাহলে আমি যদি নরমাল প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি তাহলে মনোক্লোনাল প্যাটার্ন যে হচ্ছে, এটাকে বলে মনোক্লোনাল প্যাটার্ন। একটা গামা গ্লোবিন পোর্শন হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে, এটা বলে মনোক্লোনাল ব্যান্ড, মনোক্লোনাল ব্যান্ড বলে। তাহলে আমি যদি একটা মাল্টিপল মায়োলোমা, আমি যদি একটা চিন্তা করি যে একটা পেশেন্ট, চিন্তা করি যে একটা এল্ডারলি এজ পেশেন্ট আমার কাছে আসলো, আসার পর বলল, স্যার আমার পিঠে কোমরে অনেক দিন ধরে ব্যথা চলতেছে, আমি এক্সামিন করে এনিমিয়া পেলাম, পেশেন্টের হাই ইএসআর পেলাম, তারপর আমি পেশেন্টের পেলাম হচ্ছে গিয়ে দেখলাম যে এনিমিয়া পেলাম, হ্যাঁ, তারপরে আমি স্কেলটা সার্ভে করে এরকম একটা লাইটিক লিশন পেলাম, মনে করে এক্সরে স্কেল দিলাম, বা তোমার সার্ভাইকাল স্পাইনের এক্সরে দিলাম, বা কোমরের এক্সরে দিলাম, যে জায়গাতে ব্যথার কথা বলে, বা যদি বুকের ব্যথা করলে আমি এক্সরে চেস্ট দিলাম, দেওয়ার পরে দেখলাম যে ওখানে লাইটিক লিশন আছে, বা লাইটিক লিশন পেলাম না, তারপর আমার সাসপেক্ট হচ্ছে যেটা আমার ক্রিয়েটিন লেভেল করলাম একটু বেশি আছে, আমি সাসপেক্ট করতেছি যে এটা মাল্টিপল মায়োলোমা হতে পারে, তখন আমি তাকে এরকম প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস দিয়ে এরকম গামা ব্যান্ড পেলাম, গামা রিজিয়নে ব্যান্ড পেলাম, তাহলে আমার এটা কি হবে তখন ডায়াগনোসিস? যে মাল্টিপল মায়োলোমা। প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে তখন আমি এরকম একটা ব্যান্ড পেলে তখন আমি এটাকে বলবো এটা মাল্টিপল মায়োলোমা। নরমালি এই ব্যান্ডটা থাকার কথা ছিল, তখন নরমালি এই ব্যান্ডটা ছিল হালকা ফ্ল্যাট ছিল, এখানে পিকের মতো পিক হয়ে গেছে, হ্যাঁ, পিক হয়ে গেছে, তাহলে এটাকে বলা হয় এটা হচ্ছে যে মাল্টিপল মায়োলোমার প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিসের ফিচার্স। নরমালি মানুষের কিন্তু, নরমাল মানুষের প্লাজমা প্রোটিন এরকম পিক থাকে না,
কিন্তু প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস অফ মাল্টিপল মায়োলোমা পেশেন্টের এটা এরকম পিক থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো এই। তাহলে আর বোন ম্যারো যদি আমি করি, তাহলে বোন ম্যারো করলে আমাকে মোর দ্যান 10% সেল মেলিগন্যান্ট প্লাজমা সেল থাকতে হবে, তাহলে আমি এটা বলবো দিস ইজ এ কেস অফ মাল্টিপল মায়োলোমা। দিস ইজ এ কেস অফ। তারপর আমি যদি ক্রিয়েটিন লেভেল করি, ক্রিয়েটিন লেভেল বেশি থাকবে। আমি যদি সিরাম ক্যালসিয়াম লেভেল করি, সিরাম ক্যালসিয়াম লেভেল হাই থাকবে, 11 মিলিগ্রাম পার ডিএল এর উপরে থাকবে। তাহলে আমার ইনিশিয়াল কি কি ইনভেস্টিগেশনস হলো যে একটা পেশেন্টের আমি মাল্টিপল মায়োলোমার ক্লিনিক্যাল, মাল্টিপল মায়োলোমাটা কি ডিজিজ, মাল্টিপল মায়োলোমার কি ডিজিজ, এটা হলো যে আমাকে যদি সংক্ষেপে বলে মাল্টিপল মায়োলোমা কি জিনিস, আমি বলবো যে স্যার এটা একটা ম্যালিগন্যান্ট পলিফারেশন অফ দ্য প্লাজমা সেল। প্লাজমা সেল কি জিনিস? প্লাজমা সেল ইটস কামস ফ্রম বি লিম্ফোসাইটস। বি লিম্ফোসাইটস কি জিনিস? বি লিম্ফোসাইটস হচ্ছে স্যার ডব্লিউবিসির একটা লিম্ফোসাইট যে থাকে, ডব্লিউবিসির যে নিউট্রোফিল লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটস। এখন বডিতে যখন ইনফেকশন ঢুকে তখন টি লিম্ফোসাইটের প্রভাবে বি লিম্ফোসাইট কনভার্ট ইনটু প্লাজমা সেল এন্ড দিস প্লাজমা সেল সিক্রেটস অ্যান্টিবডি হুইচ গিভস ডিফেন্স ফ্রম দ্যাট অর্গানিজমস, ঠিক আছে। এই এই হচ্ছে যে আমাদের প্লাজমা সেলের ব্যাপারটা বললাম। এখন এই প্লাজমা সেল যখন ম্যালিগন্যান্ট পলিফারেশন হবে তখন সেটাকে আমরা বলি মাল্টিপল মায়োলোমা। এই মাল্টিপল মায়োলোমাটা ক্লিনিক্যালি কিভাবে প্রেজেন্ট করবে? সাধারণত কোন এজে প্রেজেন্ট করে? মোর দ্যান 60 ইয়ার্স, এল্ডারলি, ডিজিজ অফ দ্য এল্ডারলি, 60 ইয়ার্স। আচ্ছা, এখন কোন কিভাবে প্রেজেন্ট করবে? স্যার কোন পেশেন্ট এটা এনিমি নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইউজুয়ালি বোন পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেহেতু এখান থেকে অ্যান্টিবডি প্রোডাকশনে হ্যাম্পার্ড হয়, ফাংশনাল অ্যান্টিবডি তৈরি হতে পারছে না, সেই জন্য দে আর প্রোন টু ইনফেকশন, ফিভার এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। বোন পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এনিমিয়ার জন্য ফেটিক, উইকনেস এগুলো নিয়ে পেতে পারে, রেনাল ফেলিউর, ক্রিয়েটিন লেভেল বেশি থাকে, হাই ইএসআর থাকবে, এবং পাশাপাশি পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া থাকবে। এই সমস্ত জিনিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এখন এই সমস্ত পেশেন্টের কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে পেশেন্টের একটা সিবিসি করব। সিবিসি তে কি পাবো? সিবিসি এবং পেরিফেরাল কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল কমপ্লিট ব্লাড কাউন্ট, এনিমিয়া পাবো, এবং এনিমিয়াটা পাবো হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া। মোস্টলি কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক এনিমিয়া পাওয়া যায়। ম্যাক্রো মানে হচ্ছে যে সেলটা আরবিসি সেলগুলো বড় থাকবে, কিছু কিছু ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক এনিমিয়া থাকে। লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার থাকতে পারে। লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার কি জিনিস? লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার হচ্ছে যে যদি কোনো ম্যালিগন্যান্ট সেল বোন ম্যারোকে ইনভেশন করে তাহলে অ্যাবনর্মাল কিছু ইরিথ্রোব্লাস্ট এবং অ্যাবনর্মাল কিছু লিউকোব্লাস্ট পেরিফেরাল ব্লাডে চলে আসে, মায়োলোব্লাস্ট গুলো, তখন এটাকে বলে লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। আচ্ছা, আর এখানে কি ইনক্রিজ রোলার ফরমেশন হয়, ইনক্রিজ রোলো ফরমেশন হওয়ার কারণে ইএসআরটা অনেক বেশি হয়ে যায়, হাই ইএসআর থাকে। এটা হলো কমপ্লিট ব্লাড কাউন্টে এই পিকচার গুলো থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্টে এনিমিয়া থাকে, এনিমিয়াটা নর্মোসাইটিক নামক এনিমিয়া থাকে, ম্যাক্রোসাইটিক এনিমিয়া থাকতে পারে, লিউকোইরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার থাকতে পারে, ইনক্রিজ রোলো ফরমেশন থাকে, এবং হাই ইএসআর থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে পেশেন্টের অ্যাবনর্মাল সেলস থাকবে পেরিফেরাল ব্লাড ফিল্মে, সেগুলোকে মোস্টলি প্লাজমা সেলস। আচ্ছা, নরমালি বোন ম্যারো আমরা নরমালি যে আমরা ইয়াতে কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মে কিন্তু প্লাজমা সেল দেখতে পাই না, হ্যাঁ, দেখা যায় না। আচ্ছা, যখন অ্যাবনর্মাল সেলস হবে সেগুলো প্লাজমা সেলস। তারপরে আমরা কি করব? একটা স্কেলেটাল সার্ভে করব, একটা এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ বা অ্যান্টিওপোস্টিরিয়র ভিউ করতে পারি, এবং যে রিজিয়নে পেইনের কথা বলবে সেই রিজিয়নের একটা এক্স-রে করতে পারি আমরা। যেমন যদি লো ব্যাক পেইন বলে লাম্বোসার্কুলার স্পাইন, যদি থোরাসিক পেইন বলে তাহলে আমরা থোরাসিক স্পাইনের এক্স-রে করতে পারি, যদি হিপে পেইন বলে তাহলে হিপ জয়েন্টের এক্স-রে করতে পারি, যে রিজিয়নের এক্স-রে বলে সেই স্কেলটা সার্ভে করতে পারি। এবং স্কেলটা সার্ভে করতে পারলে আমরা কি পাবো? লাইটিক লিশন পাবো, লাইটিক লিশন আমি তোমাদেরকে দেখিয়েছি, এরকম লাইটিক লিশন পাওয়া যায়, ঠিক আছে। এই আচ্ছা, তারপরে কি করা যাবে? প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করবো, প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস। হ্যাঁ, প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে কি পাওয়া যাবে? নরমালি প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিসে আমাদের ছবিটা থাকবে হলো যে নরমাল পার্সনদের থাকে হচ্ছে এরকম থাকে নরমাল পার্সন, অ্যালবুমিন আলফা 1, আলফা 2, বিটা এবং গামা এটা ছোট থাকে। কিন্তু যখন আমাদের মাল্টিপল মায়োলোমা হয়ে যাবে তখন আমাদের পিক থাকবে, এই যে গামা গ্লোবিনের একটা মনোক্লোনাল ব্যান্ড, একটা পিক থাকে। এই পিকটাই যখন আমাদের মাল্টিপল মায়োলোমা পেশেন্টের এরকম প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস এরকম একটা ছবি তোমাকে দিয়ে দিবে, এটা। আর যদি আমরা অনেক সময় এটা হলো প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলে এটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় যেটা হয়, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে।
আচ্ছা, এটা কি 40 মিনিট শেষ হয়ে গেছে? না স্যার, এখনো টাইম আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি আমাদের এটা তোমরা তো আমার যদি টাইম শেষ হয় তোমরা আবার একটু ঢুকো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আর যদি তোমার হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে না? আমার কম্পিউটারটা মনে একটু হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপরে আর প্লাজমা প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস করলাম। আর বোন ম্যারো যদি এক্সামিনেশন করো তাহলে তুমি মোর দ্যান 10% প্লাজমা সেল হতে হবে, মানে অ্যাবনরমাল প্লাজমা সেলস, ম্যালিগন্যান্ট প্লাজমা সেল মোর দ্যান 10% প্লাজমা সেলস হতে পারে। আর আমরা সিরাম ক্যালসিয়াম করতে পারি আর সিরাম ক্রিয়েটিন লেভেল করতে পারি, ঠিক আছে? এই ইনভেস্টিগেশনস গুলো হচ্ছে মাল্টিপল মায়োলোমার ইনভেস্টিগেশন। এটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা স্কেলেটাল এক্সরে, আর হচ্ছে প্লাজমা প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস, আর একটা হচ্ছে তোমার বোন ম্যারো, আর একটা সিরাম ক্রিয়েটিন, সিরাম ইলেক্ট্রোড। আরেকটা জিনিস আছে যে অনেক সময় প্লাজমা প্রোটিন ইলেক্ট্রোফোরেসিসে আমরা জানি যে ইমিউনোগ্লোবুলিন দুই ধরনের ইমিউনোগ্লোবুলিন হয়। একটা হচ্ছে হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে তো আমার কথা না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দুই ধরনের ইমিউনোগ্লোবিন। একটা আমরা যারা ইমিউনোগ্লোবিন হয়, একটা হলো হেভি চেন আর একটা লাইট চেন। ইমিউনোগ্লোবিন যখন তৈরি হয় তখন হেভি চেন আর লাইট চেন। হেভি চেন আর লাইট চেন মিলে ইমিউনোগ্লোবিন আইজিজি, আইজিএ এগুলো হিমোগ্লোবিন লাইট। আর একটা